তো আল্লাহ তাআলা কি করলেন, আগের নবীগুলোকে কোন পুত্রের জন্য পাঠিয়েছে, এক নবীকে পাঠিয়েছে অনেকের কাজ করে পাঠিয়েছে, তার কাজ করে কাজগুলো অস্বীকার করবে, দিনের দাওয়াত দেবে। কোন নবীকে দাঙ্গায় থামার জন্য পাঠিয়েছে, কোন নবীকে শুধু বাংলাদেশের জন্য পাঠিয়েছে, শুধু বাংলাদেশ শুধু বাংলাদেশ পৃথিবী তা তো না। এইরকম ভাবে আল্লাহ যখন যে জায়গার জন্য চাইছে, এই জায়গায় নবী দরকার, তখন ওই জায়গায় নবী পাঠিয়েছে। একসাথে কয়েকজন নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, একসাথে কয়েকজন নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ নবীরা এসে আল্লাহর কথা বলতেন, আর পৃথিবীর শুরু থেকে আমার আপনার নবী পর্যন্ত এবং আমার আপনার নবী থেকে এই পর্যন্ত যারাই দিনের কথা বলছে তাদের উপরে কম বেশি কাফেরদের ইসলামের শত্রুদের কিছু আক্রমণের মোকাবেলা হতে হয়েছে। কথা ঠিক কিনা? এটা সে নতুন না। আর যারা দিনের রাস্তায় থাকে, দিনের কথা বলে, দিনের কাজ করে, তারা কি করে ওই নবীদের সুন্নত হিসাবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসাবে, পরীক্ষা হিসাবে কখনো গান মন্দ, কখনো দেশ থেকে বিতাড়িত, কখনো মায়ের খাওয়া, কখনো জেল খাটা, কখনো একদম জীবন শেষ করা, শেষ হয়ে যাওয়া, এরকম ঘটনাও কি পৃথিবীতে ঘটেছে? ঘটে নাই? ঘটে নাই? যারা আয়সা, তারা মানুষকে চায় না, গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, নারী চাই নাই, রাজত্ব চাই নাই, গতি চাই নাই, তারা একমাত্র চেয়েছে যারা আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর বিধান মানি না, আল্লাহর হুকুম মানি না, এই আমরা যারা আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছি, আল্লাহকে চিনিয়া এই নাসিরা বান্দাগুলো কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক হয়, কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে হয়ে যায়, এদের কাজ, এদের মিশন, এদের কথা, এদের চেষ্টা একমাত্র আল্লাহর জন্য ছিল। কথা ঠিক কিনা? আর কিছু চাওয়া ছিল না। আর এই কথাগুলো বলতে যে নবীরা যুগে লাগিয়েছে, পাথরে আঘাত দিয়েছে, এরকম ভাবে দেশ থেকে বিতাড়িত হয়েছে, জেল খেটেছে, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। তবে তারপরও তাদের জীবনে একটা নবী এমন চাই নাই, একটা আল্লাহ নবী এমন চাই নাই, একটা হক্কানি আলেমী এমন চাই নাই, তারা মার খেয়ে দেশ থেকে বিতাড়িত হয়ে জেল খেটে ওই কাফেরের সাথে, ওই জুলকারের সাথে আপোষ করে নাই না। কি তোমার কি হলো, তোমার ক্ষমতাই হলো, আল্লাহ ছোট, দিন ছোট, এটা কখনোই আপোষ করে নাই। ঠিক কিনা? জীবন দিয়েছে, আপোষ করে নাই। পরে এক সময় আল্লাহ দিনের বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। যারা দিনের ব্যাপারে বিদ্রোহ করেছে, দিনের ব্যাপারে বিদ্রোহ করেছে, দিনের কথা বলার কারণে যারা নিপীড়ন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে নস্বাত করেছে, ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক কিনা? এই যে ইতিহাস। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। কি নবী? সর্বশেষ নবী। আমার আর আপনার নবীকে শুধু তাল করার জন্য পাঠায় নাই, আমার আর আপনার নবীকে ধামরাইবাসীর জন্য পাঠায় নাই, শুধু আমার আর আপনার নবীকে শুধু ঢাকাবাসীর জন্য পাঠায় নাই, শুধু সিলেটবাসীর জন্য পাঠায় নাই, শুধু বাংলাদেশের জন্য পাঠায় নাই, বরং পৃথিবী আল্লাহ তাআলা কি করছে, পৃথিবীকে যত বড় সৃষ্টি করেছে, ওই পুরা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, পুরা জায়গার নবীকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই জন্য আল্লাহ তাআলা মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমি আপনাকে মানুষের কাছে, আমার বান্দাদের কাছে রাহমাতাল লিল আলামিন, সারা জগৎবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কি হিসেবে পাঠিয়েছি? রহমত হিসেবে পাঠিয়েছি। শুধু তাই নয়, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম মিনাল্লাহ,
ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা বিবাইয়িনাতিন লাকুম আলা ফাতরাত মিনার রুসুলি আও তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়া লা নাযীর ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে মানুষ যাতে না বলতে পারে, মানুষ যাতে এই কথা না বলতে পারে, আল্লাহ আমাদের কাছে তো কোনো সতর্ককারী আসে নাই যারা আপনার কথা আমাদেরকে বলবে, জাহান্নামের কথা বলবে, জান্নাতের কথা বলবে, এরকম কোনো লোক তো আসে নাই আমাদের কাছে। তুমি আমাদের কাছে কোনো লোক পাঠাও নাই তো। এটা মানুষের বলতো, এটা মানুষের বলতো। এই জন্য আল্লাহ তাআলা ওইটা ঘোষণা করছে, মানুষের বলবে বা মিথ্যা কথা বলবে বা স্বীকার করবে, কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা সেটাও ঘোষণা করছে, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুলি আও তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়া লা নাযীর। ইয়া আহলাল কিতাব, আহলাল কিতাব যারা আছে, বিধর্মী যারা আছে, হিন্দু ধর্ম যারা আছে, বৌদ্ধ ধর্ম যারা আছে, খ্রিস্ট ধর্ম যারা আছে, হ্যাঁ এরকম শিখ ধর্মের যারা আছে, এরকম ভাবে যত ধর্মের লোকে আছে না কেন, সবাইকে উদ্দেশ্য করে, মুসলমানকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আহলাল কিতাব, হে কিতাবধারীরা, তোমরা এটা অস্বীকার করতে পারবে না। আমি তোমাদের কাছে রসুল পাঠাই নেই, আমি তোমাদের কাছে সুসংবাদদাতা পাঠাই নেই, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি আল্লাহ তোমাদের কাছে রসুল পাঠাইছি, আমি আল্লাহ তাআলা পয়গম্বর পাঠাইছি। এরপরে সর্বশেষ ঈসা আলাইহিস সালামকে উঠাই নেওয়ার পরে আমার আপনার নবী পর্যন্ত বিশাল একটা গ্যাপ, কোনো নবী আসে নাই। বিশাল গ্যাপের পরে অনেক পরে ঈসা আমার আপনার নবীকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এখন কিছু লোক বলবে যে আল্লাহ তাআলা তো বলছে, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা, যে আমি তো রাসূল পাঠাইছি, হে অন্যান্য ধর্মাবলম্বীরা তোমরাও শুনো, আমি তো রাসূল পাঠাইছি। তাহলে শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার কোনো নবী আসে নাই। আপনারা ঠিক কিনা? এরপরে তার কোনো নবী আসে নাই। তাহলে আমাদের কি অবস্থা হবে? বা আপনারা অস্বীকার করবেন আমাদের কাছে কোনো নবী আসে নাই। আল্লাহ আপনারা আমার আপনার নবীকে শুধু এক জায়গার জন্য নবী পাঠায়, এক নবী করে পাঠায় নাই, এক দেশের জন্য নবী করে পাঠায় নাই, শুধু আমার আপনার নবী পর্যন্ত দিনের দাওয়াত কি করে নাই, কায়েম রাখে নাই। অন্যান্য নবীরা আসছে, নবী চলে গেছে, তার দাওয়াত বন্ধ হয়ে গেছে। আরেক নবী আসছে, ওই নবী চলে গেছে, তার দাওয়াত বন্ধ হয়ে গেছে। আরেক নবী আসছে, ওই নবী চলে গেছে, তার দাওয়াত বন্ধ হয়ে গেছে। মুসা আসছে, চলে গেছে, দাওয়াত বন্ধ। ঈসা আসছে, চলে গেছে, দাওয়াত বন্ধ। কি ইব্রাহিম আছে, কি চলে গেছে, তার দাওয়াত বন্ধ। কিন্তু এমন একজন নবী আল্লাহ প্রেরণ করেছে, নবী চলে গেছে কিন্তু দাওয়াত জারি আছে। সুবহানাল্লাহ। দাওয়াত কি আছে? জারি আছে। জারি আছে না? জারি আছে। কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আগে নবী শুধু দাওয়াত দিত, আমাদেরকে আল্লাহ তাআলা এমন একজন নবী উম্মত বানাইছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ বলে, হে বান্দা ভালো করে বুঝো, অন্য নবীরা দাওয়াত দিত, ওই নবীর উম্মত দাওয়াত দিত না। আমার নবী দাওয়াত দিয়েছে, আমার নবী চলে গেছে, আমি এমন একটা নবীর উম্মত তোমাদেরকে করেছি। তোমরা কি করবা? হক কথা বলবা, হক আমল করবা, হক খাইবা। বাতিল যদি মাথা চালাতে দাঁড়ায়, ওইটাকে দাবাইয়া দিবা। ঠিক কিনা? ওটাকে কি করবা? আওয়াজ দেনা কি করবা? ওইটাকে তোমরা দাবাইয়া দিবা। তোমরা বাতিলের বিরুদ্ধে দাঁড়াইয়া যাবা, আল্লাহর পক্ষে দাঁড়াইয়া যাইবা। যদি তোমাদেরকে জেল খাটতে হয়, আল্লাহর কথা বলবা। যদি তোমাদেরকে মার খেতে হয়, আল্লাহর কথা বলবা। যদি তোমাদের না খেয়ে থাকতে হয়, আল্লাহর কথা বলবা। যদি তোমাদেরকে বই দিতে দেখা, আল্লাহর কথা বলবা। আমরা কার কথা বলবো? এই মুসলমান আওয়াজ দেওয়ার কার কথা বলবো? আর জোরে বলে কার কথা বলবো? আল্লাহর কথা বলবো। জীবন চলে যায়, যাবে, না খেয়ে থাকতে হয় থাকবো, দেশ থেকে বিতাড়িত হয়
ওই ঝান্ডার নিচে আছে, ওই ঝান্ডাকে ধরে ওই কালেমার কথা বলে কালেমার ছায়ার নিচে আছে, যে আসবে, যে বলবে, যে ধরবে, আল্লাহ তাআলা তাকে ওই নবীর সাথে হাসর নাসর করে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير. এবার তারপরে যেমন আল্লাহ তাআলা আলাদা আয়াতে বলতেছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون. سبحان الله. আল্লাহ তাআলা বলেন বান্দা রে তোমরা খুশি হও। কি বলে? তোমরা খুশি হও, তোমরা খুশি হও, তোমরা খুশি হও যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিন দান করেছি। সুবহানাল্লাহ। কি দান করেছে? আমাদেরকে কি দান করেছে? দিন দান করেছে। আমাদেরকে কোরআন দিয়েছে, আমাদেরকে রাসূল দিয়েছে, আমাদেরকে ইসলাম দিয়েছে। এই জন্য আল্লাহ কি বলছে? তোমরা কি থাকো? জোরে বলে কি থাকো? আমরা ইসলাম নিয়ে খুশি না? আমাদের যেমন ইসলাম নিয়ে খুশি কিনা আপনারা? কোরআন নিয়ে খুশি না? রাসূল নিয়ে খুশি না? আল্লাহ বলতেছে তোমরা খুশি থাকো, আনন্দিত হও। তোমরা আনন্দিত হও আমি রবের করে যে আমি রব তোমাদেরকে রাসূল দিয়েছি, আমি রব তোমাদেরকে কোরআন দিয়েছি, আমি রব তোমাদেরকে ইসলাম দিয়েছি। তোমরা ইসলামের ভিতরে আসো, আমার রাসূলকে মেনে নাও, আমার রাসূলের পরিকে মেনে নাও, তাহলে তোমরা কি হবে? কামিয়াব হবে, বিজয় অর্জন করবে, তোমরা গুণামুক্ত থাকবে, জাহান্নাম থেকে মুক্ত থাকবে, জান্নাতের অধিবাসী হতে পারবে। সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون. আল্লাহ বলতেছে বান্দা তুমি খুশি হয়ে যাও। কি হয়ে যাও? খুশি হয়ে যাও। আনা মুসলিম, আমি একজন মুসলমান। খুশির সংবাদ, আনা মুসলিম, আমি একজন মুসলমান। আমি কি একজন মুসলমান? আমি হিন্দু নয়, আমি বৌদ্ধ নয়, আমি খ্রিস্টান নয়, আমি অন্য কোনো ধর্ম অবলম্বী নয়। আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানাইছেন। আল্লাহু আকবার। এর থেকে নিয়ামত, এর থেকে পুরস্কার মুসলমান আর কি চান? যেই ধর্ম যাদের কথা আল্লাহ বলেছে, এজন্য আমরা খুশি না বেজা? আওয়াজ দেবেন খুশি না বেজা? হ্যাঁ, এই ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবীতে আমাদের খুশি থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার উপরে খুশি হয়ে যাবে। খুশি কেমনে? রাসূল দিয়ে খুশি, কোরআন দিয়ে খুশি, না আমল করতে হবে। ধরে বলেন আমল করা লাগবে কিনা? আর আমল করলেই তো আল্লাহ বুঝবে যে আমি মুসলমান হয়ে খুশি, আমি মুসলমান হয়ে খুশি। প্রিয় সম্মানিত উপস্থিতি, আর কয়েকদিন পরে ঈদের মিলাদুন নবী আসতেছে। কি আসতেছে? একটা জমান খুলে মানে কি আসতেছে? এখন অনেক আশেক বের হবে। কি বের হবে? আজকে মসজিদে অনেক আশেক আসে না। যারা 12 রবিউল আউয়ালে বের হবে, যারা 12 রবিউলে বের হবে, স্লোগান বের করবে, স্লোগান দিবে, র্যালি বের করবে। কি বের করবে? ডাকডোর নিয়ে বের হবে, ছেলে মেয়ে একসাথে বের হবে। ওরা কি? আশেকে রাসূল। কথা কয় না, ওরা কি? আশেকে রাসূলের পাগল। কি পাগল? রাসূলের পাগল। এটা আজকে কিন্তু মসজিদে আসে না। অনেকে তো চিনি আশিকে রাসূল দাবি করে, এখন তো নামাজ আসে না, এখন তো নামাজ আসে না। দাড়ি কামাইতে কামাইতে এমন এমন পিছলা হয়ে গেছে, বুঝলেন? হ্যাঁ, মানে ফ্লোর আপনি পিছলা, ওনার চাপ এক থেকে পিছলা। কি করতে করতে? পাতা পাতা কাটা। কি করতে করতে? আরো যারা বলে কি করতে করতে? ডান দিকে আশেকে পাতা কাটা, আশেকে। আমাদের সমাজ আছে না নাই? আছে। এখনো সমাজে অনেক জায়গায় আছে, এখনো সমাজে অনেক জায়গায় আছে, আমাদের দেশে অনেক জায়গায় আছে। যদি দাড়ি কামায় জানাজা পড়ে না। কি করে না? কথা কয় না। কি করে না? আরে বেটা তুই কেমন আশিকে রাসূল হইলি? তুই কেমন রাসূলের উম্মত হইলি? রাসূলের কলিজায় কুরবান রস জনগণের কথা ঠিক কিনা? কেমন আশিক?
কিন্তু 12 তারিখে পাওয়া যাবে। কয় তারিখে? কয় তারিখে পাওয়া যাবে? ওরা ঈদে মিলাদুন নবী একটা ঈদ বের করেছে। ইসলামের ভিতরে কোনো কিছু বাড়ানো যাবে না, কোনো কিছু এই জোরে বলেন, বাড়ানো যাবে না, কমানো যাবে না। আমি বেশি জানি না একজন সাহাবী বেশি জানে? এখান থেকে সাক্ষী দিয়ে বলবেন আমি বেশি জানি না সাহাবী বেশি জানে? আমি বেশি জানি, আবু বকর বেশি জানে? আমাদের যারা পণ্ডিত ইমাম, যারা আশিকে রাসূল বলে দাবি করে ঈদে মিলাদুন নবী চালু করেছে, ওরা বেশি জানে না ওমর বেশি জানে? ওরা বেশি জানে না আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বেশি জানে? তাহলে আমরা দেখব একজন সাহাবীর জীবনে এই মিলাদুন নবী পালন করছে কিনা, দেখবেন কিনা? এই দেখার দরকার আসেনি, জানার দরকার আসেনি। বুঝে গে বাঙালি হয় না, নামের কি মুসলমান হয় না, কামের মুসলমান হওয়া লাগবে। জয় বলেন কথা ঠিক কিনা? আমার রাসূল থেকে কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ দিতে পারবে না। কোন আশিকে রাসূল যদি থাকে আমার সাথে বসেন ইনশাআল্লাহ, দেখাইয়া দেয়া দেবেন। এই জয় বলেন কথা ঠিক কিনা? আমরা চাপাবাজিতে বিশ্বাসী না। কিসে না? চাপাবাজিতে বিশ্বাসী না। আমরা দলিলে বিশ্বাসী, আমলে বিশ্বাসী। তোমার চেহারায় রাসূলের সুন্নাত আছে কিনা, তোমার গায়ে রাসূলের সুন্নাত আছে কিনা, তুমি নামাজি কিনা, তুমি হালাল খাও কিনা, জয় বলেন কথা ঠিক কিনা? একদম সাহাবী, আল্লাহু আকবার। এই বিশেষ করে এই নবীর জন্মদিন আসলে তখন কিতাব আর বেশি করে দেয়। সারা বছর তো দেখি, তখন আর কি করি? কারণ শয়তানেও বেশি তর্ক বিতর্ক করছে, কথা ঠিক কিনা? শয়তান কাজের তর্ক করছে আল্লাহর লাগে, কার লাগে? আল্লাহর লাগে বলছে। তর্কের নাম তো ইসলাম না। জানতে হবে, মানতে হবে, জানতে হবে, মানতে হবে। একজন সাহাবীর জীবনীতে দাবি 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 ইমাম আবু হানিফা ওনার জীবনীতে নাই। তাহলে আমরা যারা বলি ঈদে মিলাদুন নবী আর এটা তোর থেকে ইমাম আবু হানিফা কি কম জানতো, তোর থেকে ইমাম মালিক কি কম জানতো, তোর থেকে ইমাম শাফি কি কম জানতো, তোর থেকে ইমাম হাম্বল কি কম জানতো, তোমার থেকে ইমাম বুখারী কি কম জানতো, তোমার থেকে কি এরকম ভাবে ওই যে কি বলে ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ শরীফ ওনারা কি কম জানতো না বেশি জানতো? বেশি জানতো। এই জোরে বলেন, ওনারা বেশি জানতো না কম জানতো? তো ইমাম বুখারী বলে তার বুখারী একটা হাদিস আনতে পারে নাই, ইমাম কি মুসলিম বলে তার মুসলিম শরীফে একটা হাদিস আনতে পারে নাই, ঈসাই বলে ঈসা কি এরকম ভাবে আবু দাউদ শরীফ উনি তার কিতাবে একটা হাদিস আনতে পারে নাই। কি এরকম ভাবে মিলাদুন নবী দাঁড়াইতে হবে, কিয়াম করতে হবে, নামাজের খবর নাই। একজন ইমাম আমাদের নাই, একজন কিতাবে যেমন একজন একটা হাদিস আনে নাই। তারা কি পায় নাই? এই জন্য তারা কি পায় নাই? তারা পাইছে কিনা? যদি থাকতো সব হাদিসগুলো তাদের কিতাবের ভিতরে রক্ষণাবেক্ষণ করেছে। ঈদে মিলাদুন নবী কি রক্ষণাবেক্ষণ করতো কিনা? করতো কিনা? একজনও দেখাইতে পারো, একজনও না। সবাই কি করছে? ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিন কি একদিন পালন করা? একদিন। সুন্নতের উপরে আমল কি একদিন? আশিকে রাসূল কি একদিন? এক সপ্তাহ, এক মাস, এক বছর? তাই না। আমার জীবনে যতদিন বেঁচে আছি, আমি যদি আশিকে রাসূল দাবি করি, আমার জীবনে যতদিন বেঁচে আছি ততদিন আমল করা লাগবে। জয় বলেন কথা ঠিক কিনা? একদিন কোথায় থেকে পাই না, 12 রবিউল কোথায় থেকে পাই না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন নিয়েও কি আছে? মতভেদ আছে। কেউ 9 তারিখ বলছে, কেউ 8 তারিখ বলছে, কেউ 12 তারিখ বলছে। আপনি কোনটা মানবেন? কথা কয় না, কোনটা মানবেন? 12 তারিখ মানবেন, 8 তারিখ মানবেন, 9 তারিখ মানবেন? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে, তার জন্ম তারিখ নিয়ে মতভেদ রয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই 12 রবিউল আউয়ালে ওফাত হয়েছে, পৃথিবী ছেড়েছে, এইটার ভিতরে একটু মতভেদ নাই। আপনি কোনটা পালন করবেন? কোনটা পালন করবেন? পরে আসতেছি। তো যেটা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জীবনী আলোচনা আমরা একদিন করে না 12 মাস করি?
আওয়াজ দেবেন কয় মাস করি? 12 মাস করি। 12 মাস করে আজ থেকে 25-26 বছর ধরে ইমামতি করতেছি। তাহলে 25-26 বছর ধরে আমি কি করি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কি করি? আলোচনা করি। এই পর্যন্ত পড়তেই আসি, ছাত্র জীবনে পড়ছি। আমি একটা হাদিস পাই লিখে, তার মানে তাহলে ওদের উপরে আল্লাহ তাআলা আলাদা ওহী নাযিল করছে। কথা ঠিক কিনা? যেই কিতাবগুলো ওরাই জানে, ওরাই ছিল, ওরাই পড়ে, এটা আর কেউ জানে না। এই জনগণের কথা ঠিক কিনা? এটা হলো ইহুদি, নাসারা, খ্রিস্টান, ওদের থেকে এইগুলা আমাদের দেশে কিছু ইহুদি, নাসারা, খ্রিস্টানদের দ্বারা ওরা এটা আবিষ্কার করেছে। জনগণের কথা ঠিক কিনা? আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ সহজ। কোথায় ঠিক আছে? কি বললাম? সাহাবীদের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না। 600 বছর পরে এসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 600 বছর পরে এসা ইরাকের এক বাদশা, কোন বাদশা? ইরাকের বাদশা। উনি কি করলেন? একজন সরকারি আলেম। এই সরকারি আলেম আছে না? সরকারি আলেম আছে না? এই মাঝে মাঝে লিখলেন আলেম গেছে, হ্যাঁ, সবগুলা হুজুর, কম করতে মানে 30 জনের কম না। কি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে। কি দিতেছে? এটা কি আসলে দরকারি আলেম না কি সরকারি আলেম? দরকারি আলেম না সরকারি আলেম? সবগুলি সরকারি আলেম ছিল, যারা সরকারের পঞ্চায়েতে গোলামি করে জনগণের কথা ঠিক কিনা? ওদের দ্বারা দিনের কখনো কি হয় না, দুনিয়ার উপকার হয় না, দিনের উপকার হয় না, পেটের উপকার হয়। কি হয়? আরে বেটা, একজন আলেম হইয়া সরকারকে নিয়ে না হয় কেমনি? তাই জনগণের কথা ঠিক কিনা? একজন আলেম হক করে আলেম সরকার কখনো সে দুনিয়াদার হতে পারে না, সরকারের পিছনে ঘুরতে পারে না। জনগণের কথা ঠিক কিনা? যখনই কোনো আলেম সরকারের পক্ষ নিবে, সরকারের পক্ষ নিয়ে কথা বলবে, সরকারের পক্ষে কথা বলবে, কোরআনে কথা বলবে না, বোঝা যাবে ওর এই সমস্যা আছে। কি আছে? ওই যে সরকারি আলেম, উনি কি করছে? ওখান থেকে এই যে কিয়াম আর এই যে মিলাদ শুরু হয়েছে। কি শুরু হয়েছে? মিলাদ শুরু হয়েছে। আল্লাহ এরপরে তার 300 বছর পরে এসে লাহোরে থেকে আবার শুরু হয়েছে মৌলানা মজিদুর রহমান। কি মৌলানা মজিদ? এই যে এরা আবার শুরু করছে। পেপারের ভিতরে আছে, ওইটাও আমার কাছে আছে। হ্যাঁ, আপনারা বিভিন্ন রাষ্ট্র থেকে ইহুদি, নাসারা, খ্রিস্টান এখন দলগতভাবে একসাথে, সাথে কি আছে? মুসলমান আছে। কি আছে? এই জন্য কি আছে? মুসলমানও আছে। আচ্ছা, এতদূর যাওয়ার দরকার নাই। আমাদের দেশে এখন মিলাদুন নবী রেলি বের করে, ডোল থাকেনি? এই সত্য কথা, ডোল থাকেনি, বাঁশি থাকেনি, পাঞ্জা থাকেনি। আপনারা বলেন, কোনকে হাত দিয়া বলেন, আসলে কি ঢোল, তবলা, হারমোনি এগুলো কি জায়েজ না হারাম? এক বাক্যে বলেন জায়েজ না হারাম? আশিকে রাসূল যারা আছে, যাদের কষ্ট লাগতেছে, যাদের কি মাথায় রক্ত উঠে গেছে, তারা ভালো করে বুঝেন। আপনারা সাক্ষী দেন, ঢোল, তবলা, আমার তো কারোর সাথে মারামারি নাই, আছে নাকি? জায়গা জমিনের সমস্যা, কোরআনের হক কথা বলবো ইনশাআল্লাহ। কে বেজার হবে, কি খুশি হবে দেখার সময় আছে। শুনেন, আপনারা বলেন, এই পর্যন্ত শুনেছেন ঢোল, তবলা, হারমোনি, গান বাজনা এটা হালাল না হারাম? জায়েজ না নাজায়েজ? আমি বলছি না, আপনারা বলছেন? চাইনা বলছেন না? শুনেন এই পর্যন্ত? তাহলে এবার বুঝেন যে হারাম জিনিস আমার নবীর কি জন্ম তারিখে ব্যবহার করা হয়, যে হারাম জিনিস নিয়ে গান বাজনা করা হয়, রেডি বের করা হয়, নিঃসন্দেহে হারাম হারাম হারাম। আওয়াজটা বলে কথা ঠিক কিনা? আর যারা ওদের পক্ষে কথা বলে, যারা ওদের পক্ষে কি মিলাদুন নবী বলে দাবি করে, ওরাও হারাম। জনগণের কথা ঠিক কিনা? আমার নবীর জন্মদিন তাল বাহারা করতে বাংলার জমিনে দেওয়া হবে না, হবে না। আপনার আওয়াজটা বলে কথা ঠিক কিনা? আমার রাসূলের জন্মদিন, আমার রাসূল পবিত্র, আমার রাসূল আগমন করেছে বাতিলকে ধ্বংস করার জন্য, গান বাজনাকে শেষ করার জন্য। আর আমার নবীর দিনে, আমার নবীর জন্মদিনে তোমরা গান
আওয়াজ না কোনো রেলি বের করো, ছেলে মেয়ে একসাথে তোমরা রেলি বের করো। আর তোমরা আশেকে রাসূল, আশেকে রাসূল কি আপনারা বলেন আশেকে রাসূল না ইসলামের দুশমন, রাসূলের দুশমন? জনগণের কথা ঠিক কিনা? আশেকে রাসূল আপনারা সুবহানাল্লাহ বলেন। এই আশেকে রাসূল কারা? ধরে বলে আশেকে রাসূল কারা? আপনারা। কেন? আপনারা মসজিদে আসছেন, অনেক মুসল্লি আছে এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পড়েন কিনা? হাদিসের উপরে আমল করেন, ইল্লা মাশাআল্লাহ সুন্নাত আছে, লম্বা জামাও পরে। আমরা হয়ে গেলাম কি রাসূল বিরোধী। তোমরা দাড়ি কামায়া সুনান দিয়া নামাজ না পড়ে তোমরা আশিকে রাসূল হয়ে গেলা। নাউজুবিল্লাহ। প্রিয় সম্মানিত উপস্থিতি, আশিকে রাসূল 12 রবিউল আওয়াল আসতেছে। আজকে হলো 2 তারিখ, আরো কয়দিন বাকি আছে? 10 দিন বাকি আছে। আলোচনা সামনে করবে ইনশাআল্লাহ। তাহলে এটা বুঝেন 12 রবিউল আওয়াল এই মতটি জন্ম তারিখের মতভেদ আছে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আছে, এটা আমাদের জন্য আনন্দ। কি আনন্দ? এই ধরনের কি আনন্দ? মুসলমান যিনি উনি অবশ্যই স্বীকার করবে এবং মহব্বত যদি রাখে আল্লাহ তাআলা এই মহব্বতের কারণে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু সেটা হাদিস মোতাবেক কি মোতাবেক? আপনি নামাজ পড়েন, যদি 12 রবিউল আওয়াল মনে করে আজকে নবীর জন্মদিন, আপনি দান খয়রাত করেন, আপনি কি করেন? ওই দিন রোজা রাখেন, আপনি রাত্রি সারা রাত জায়গাটি তাহাজ্জুদ করেন, কান্নাকাটি করেন, তাতে ধরবেন না। আবার কথা বুঝছেন আপনারা? তার আশিকে রাসূল দাবি করেন, কি করে? সারা রাত তাহাজ্জুদ করেন, ওই দিন রোজা রাখেন, দান খয়রাত করেন, মসজিদ বানায়া দেন, এরকম ভাবে কি করেন? মানুষকে রাস্তাঘাট বানায়া দেন, মানে সবের কাজ করে, যেটা আপনার আখিরাতের পুঁজি হবে। কথা ঠিক কিনা? তাহলে যেখানে গান বাজনা আছে এটা কি? এখনই শেষ করে দেবো। যেখানে গান বাজনা হয় ওটা কি? সবাই বলবেন না। গান বাজনা কি? গান বাজনা কি? আরাম। আমাদের সমাজ থেকে এটা দূর করে দেব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করে হারাম মুক্ত পরিবেশ হবে, হারাম মুক্ত সমাজ হবে। পারবেন ইনশাআল্লাহ? আপনারা চেষ্টা করি সবই সম্ভব। কথা ঠিক কিনা? এইগুলো অসম্ভব, এইগুলো বাঙালি সম্ভব করছে না। কথাটা করছে কিনা? আর এটা তো আল্লাহর রহমত, এটা তো আরো সম্ভব। চেষ্টা করবেন, কি করবে কে? আল্লাহ। এজন্য আমরা শিরক মুক্ত, কি মুক্ত? শিরক মুক্ত, ফিতনা মুক্ত, গুনাহ মুক্ত সমাজ গড়ব ইনশাআল্লাহ। আমাদের সন্তানগুলোকে শিরক মুক্ত রাখবো, গান বাজনা মুক্ত রাখবো, গুনাহ মুক্ত রাখবো। এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে আমার আপনার নাজাতের জড়িয়ে হয়ে যায়। জোরে বলে আমিন। আমাদের সন্তানগুলোকে গান বাজনা থেকে, নাচানাচি থেকে, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, ওদের কি ফিতনা থেকে আমাদের সন্তানকে, এই সমাজের যুবকদেরকে হেফাজত করুন। জোরে বলে আমিন। আলহামদুলিল্লাহ।